ভাদ্র মাসের দিন 15 দিন ধরে অবিরাম বৃষ্টি হওয়াতে ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়িতে দুদিন হাঁড়ি চড়েনি। ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ, জমি জমার সামান্য কিছু আয় এবং 2-4 ঘর শীর্ষ যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায়ক্লেশে সংসার চলে। এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতে পুত্র কন্যা অনাহারে আছে। ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র, যজমানের বাড়ি থেকে যে কটি ধান এনেছিল তাও ফুরিয়ে গিয়েছে। নেপাল ও গোপাল ক্ষুদিরামের 2 ছেলে। নেপালের বয়স বছর 12, গোপালের 10। কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা 2 ভাই সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে। এই গোপাল, খিদে পেয়েছে না তোর? মাকে গিয়ে বল, আমারও পেট চুই চুই করছে। মা বকবে, তুই যা দাদা। বকুক গে, আমার নাম করে মাকে বলতে পারবি না? ও চুনি, শুনে যা ভাই। না, যাব না, বেলা যাচ্ছে। আমি জটি পিসিমাদের বাড়ি যাচ্ছি, মা সেখানে রয়েছে কি না ডাকতে যাচ্ছি। কেন, তোর মা এখন সেখানে যে? ওদের ডাল ভাঙতে গিয়েছে। তাল নবমীর বের তো আসছে এই মঙ্গলবার, ওদের বাড়িতে লোকজন খাবে। সত্যি? তা জানিস না বুঝি? আমাদের বাড়িতে সবাইকে নেমন্তন্ন করেছে, গাঁয়েও করবে, আমাদেরও করবে। সবাইকে যখন নেমন্তন্ন করবে, তোদের কি বাদ দেবে? আজ কি বার রে, তুই কি জানিস? আজ শুক্রবার মনে হয়, মঙ্গলবার নেমন্তন্ন। কি মজা না রে দাদা? চুপ করে থাক, তোর বুদ্ধি শুদ্ধি নেই। তাল নবমীর বের তোই তালের বড়া করে, তুই জানিস? গোপাল সেটা জানতো না, কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল। সত্যিই তা যদি হয় তবে সে সুখাদ্য খাওয়ার সম্ভাবনা বহু দূরবর্তী নয়, ঘনিয়ে এসেছে কাছে। দাদার সঙ্গে বাড়ি যাবার পথে পড়ে জটি পিসিমার বাড়ি। নেপাল বললে, তুই দাঁড়া, ওদের বাড়িতে ঢুকে দেখে আসি। ওদের বাড়িতে তালের দরকার হবে, যদি তাল কেনে। এ গ্রামের মধ্যে তালের গাছ নেই, মাঠে প্রকাণ্ড তাল দেখি। নেপাল সেখান থেকেই তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে। জটি পিসিমার সামনেই দাঁড়িয়ে। কি রে? তাল নেবে পিসিমা? হ্যাঁ হ্যাঁ, নেব বই কি, আমাদের তো দরকার হবে মঙ্গলবার। পেছনে কে রে, গোপাল নাকি? তা সন্ধেবেলা 2 ভাই গিয়েছিলি কোথায়? মাছ ধরতে গিয়েছিলাম পিসিমা। পেলি কিছু? ওই 2টো পুঁটি আর একটা ছোট বেলে। আচ্ছা, তাহলে যাই পিসিমা। আচ্ছা, এসো গে বাবা, সন্ধে হয়ে গেল। অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে। জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না, বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার কথাও উল্লেখ করলেন না। যদিও দুজনের আশা ছিল হয়তো জটি পিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন। এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পেছন ফিরে জিজ্ঞাসা করলে, তাল নেবেন তাহলে পিসিমা? তাল? তা দিয়ে যেও বাবা। কটা করে পয়সায়? 2টো করে দিচ্ছি পিসিমা। তা নেবেন আপনি? 3টি করেই নেবেন। বেশ, কালো হেরে তাল তো? আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন, ভালো তাল চাই। মিশ কালো তাল পাবেন, দেখে নেবেন আপনি। কবে তাল দিবি দাদা? কাল। কেন রে? তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা, তাহলে আমাদের নেমন্তন্ন করবে। দেখিস এখন। দূর, তা হয় না। আমি কষ্ট করে তাল কুড়াবো আর পয়সা নেব না? রাতে বৃষ্টি নামে, কুহু বাদলার হাওয়া সেই সঙ্গে। গোপালের ঘুম হয় না, তার যেন ভয় ভয় করে। সে শুয়ে শুয়ে ভাবছে,
দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা আর নেমন্তন্ন করবে না। তা কখনো করে? পরবর্তী পর্ব দেখার জন্যে আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেল গল্প কৌতুককে সাবস্ক্রাইব করুন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন। আর এরকম মজাদার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।